হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য আবারও ধরুন একটা গুড নিউজ, যেখানে এসএসএফ অর্থাৎ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সের মধ্যে কিন্তু শুধুমাত্র 10 পাস যোগ্যতায় কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে, যেখানে লাস্ট ডেট হলো 28 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট রয়েছে। তো অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটাতে সিলেকশন প্রসেস, বাকি সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু কিন্তু আমি এটাতে ডিটেলসে আলোচনা করে দেবো। তাহলে চলুন দেরি না করে মেন নোটিফিকেশানটা সেটা একটু দেখে নিচ্ছি। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশানটা, যেখানে সমস্ত কিছু ডিটেলস রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারবেন। এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজটা আপনারা দেখে নিতে পারবেন। তো প্রথমে বলে দিচ্ছি এখানে পদের নাম কি, কনস্টেবল পোস্ট, যেখানে বারবার এবং ওয়াশারম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 10টা, যেখানে বারবারের ক্ষেত্রে 3টা এবং ওয়াশারম্যানের ক্ষেত্রে 7টা। তো এখানে পদের সংখ্যা খুবই কম। তো আপনারা এটা দেখে ভাববেন না যে পদ সংখ্যা যেহেতু খুব কম তো এখানে অ্যাপ্লাই করবেন না, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। কারণ পোস্ট সংখ্যা যত কম থাকবে এখানে কিন্তু অ্যাপ্লাইয়ের পরিমাণটাও কিন্তু খুব কম থাকে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এখানে আবেদন করবেন। যারা বারবার এবং ওয়াশারম্যান পোস্টে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা এখানে কিন্তু আবেদন করবেন। এবং এটাতে শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বলে দিয়েছি, শুধুমাত্র মেট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস, আদার্স কোনো আইটিআই বা কোনো সার্টিফিকেটের কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা একটু দেখে নেব। এটার যে বয়সসীমা মানে এজ লিমিট সেটা হলো 18 থেকে 23 বছর পর্যন্ত, এজ অন 28 এপ্রিল মানে 28 এপ্রিল 2026 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এবং অবশ্যই বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। যারা এসসি এবং এসটি ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, এবং ওবিসির ক্ষেত্রে এখানে আপনারা 3 বছরে কিন্তু বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এবং বেতনটা সবচেয়ে অ্যাট্রাকটিভ, কারণ এখানে বেতন কিন্তু রয়েছে 19,900 থেকে 63,200 পর্যন্ত। তো স্যালারি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকটাই বেশি, আপনারা জানেন। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড আছেন শুধুমাত্র 10 পাস কোয়ালিফিকেশানে কনস্টেবল পোস্টের জন্য, তারা কিন্তু প্রত্যেকে আপনারা এখানে আবেদন করবেন। বাকি আবেদনের ফিসটা বলে দিচ্ছি। এখানে 100 টাকা লাগবে যারা জেনারেল এবং মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, আর বাকি এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস লাগবে না এখানে। বাকি এখানে কিন্তু ফিমেল ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র মেল ক্যাটাগরির জন্য কিন্তু এখানে পোস্টটা এসছে। তো এবার দেখে নেব এটা সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেসটা হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে প্রথম, মানে রানিং টেস্ট হবে। তারপর হবে আপনাদের রিটেন এক্সামিনেশন, যেখানে 100 মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নের হবে। তারপর আপনাদের ট্রেড টেস্ট হবে, মানে আপনাদের কাজের দক্ষতা কতটুকু আছে সেটা যাচাই করা হবে। তারপর কিন্তু আপনাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন কিন্তু আপনাদের হয়ে যাবে। তো যারা এখানে আবেদন করবেন আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, বা আমার সঙ্গে যারা যোগাযোগ করবেন আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা 8794953460, এই নাম্বারে আপনারা এসএসএফ লিখে আপনারা ডকুমেন্টসগুলি পাঠিয়ে দিলে কিন্তু আপনারা আবেদন করতে পারবো। তো আবার বলছি, যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র 50 টাকা, বাকি আদার্স কোনো ফিস নেই। তো এখানে প্রত্যেকে অবশ্যই আবেদন করবেন। আবার বলছি, আবেদনের শেষ তারিখ হলো 28 এপ্রিল 2026 পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট রয়েছে। তো এটার যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে থেকে কিন্তু আপনারা আরও ডিটেলস আপনারা দেখতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। বাকি এটা কিন্তু আরও যে সিলেবাসটা কী হতে পারে এবং এক্সাম কিছু ট্রিক্স সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, তো অবশ্যই সেটা দেখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।